আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে। বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হবে এই নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। এই সূত্র ধরে অনেকেই পক্ষে বিপক্ষে মত দিয়েছেন এবং তাদের যুক্তি তর্ক স্থাপন করেছেন। গত 2 দশক ধরে এই নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। আন্দোলনকারীদের যুক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 থেকে 59 বছর। আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পারি ফ্রান্সে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 40 বছর, ইন্দোনেশিয়ায় 45 বছর এবং সুইডেনে 47 বছর। তাছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, বাহরাইন, দুবাই, জর্ডান, কুয়েত, সৌদি আরব সহ অস্ট্রেলিয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 55 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 59 বছর। তাহলে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা কেন এই সুযোগ পাবেন না? আন্দোলনকারীদের যুক্তি, বয়স নয়, যোগ্যতাই হতে পারে সরকারি চাকরি প্রার্থীর একমাত্র বিবেচ্য বিষয়। তাছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ুকাল বেড়ে যাওয়া সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির একটা অন্যতম কারণ। সর্বশেষ 1991 সালে বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 27 থেকে 30 বছরে উন্নীত করা হয়। 33 বছর পর এসে 2024 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন প্রায় 74 বছর, যা 1991 সালের তুলনায় প্রায় 16 বছর বেশি। যেহেতু বাংলাদেশের মানুষের গড় আয়ুকাল বৃদ্ধি পেয়েছে, তাই বাংলাদেশের সরকারি চাকরিতে একজন আবেদনকারীর বয়সসীমাও বৃদ্ধি পাওয়া উচিত মনে করেন অনেকে। তাছাড়া করোনা মহামারী এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট একজন সরকারি চাকরি প্রার্থীর বয়সসীমা বৃদ্ধির অন্যতম কারণ। এরই মধ্যে সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের সময়সীমা বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর দিল মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা। এই সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে তারা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়তে পাঠানো ওই নথিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছর উন্নীতকরণের বিষয়ের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা এবং অবসরের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।